ওই যে মন্দিরটা হয়েছে কেন্দ্রয় সমাধি মন্দির, তখন হলো ওই মন্দিরটা করবে করে ওই মন্দিরের কাজটা ওইখানটা ওই ইটে মন্দিরটা করে ওরা মালিশ ওই সিমেন্ট দিয়া টান দিয়ে গেছে যে খাবে, খাইয়ে এসে তারপরে ওইগুলোকে ফিনিশিং দেবে। কেমন কোন ফাঁকে কি করছে কেনা জানে, ওরা ইটি করে খাওয়া দাওয়া করে এসে দেখে কি যে এরকম একটা দাগ দিয়া, মানে একটা সমাধির স্থলে যতটা এরিয়া লাগে দাগ দিয়ে তার মধ্যে ঘিচে ঘিচে করে কিছু কিছু রাগ হয়। এখন ওই রাজমিস্ত্রি যারা বলছে এই যে করলো কেটা আমি মারা গেলে আমাদের এই যে যখন বলছে তখন ওই যারা ভক্ত টক্ত তখনকার ভক্তদের আছে তারা বলছে কি যেরকম বুঝাই তোমার কথা শুনবো, কিন্তু তুমি আজকে থাকো এখানে, কালকে থাকো, কোথায় দেখো রাখবা, আমরা তোমার কোথায় খুঁজে বেড়াবো? তাহলে কথা দাও যে তুমি দেহ রাখার সময় এই কেন্দ্রে থাকো, তাহলে দিলাম। ওই যে বছর উনি দেহ রাখছেন জগদীশ ঘটে মাঘী পূর্ণিমার পরে, ওনার জন্ম হল মাঘী পূর্ণিমায় এবং অনুষ্ঠানটা হয় কিন্তু মাঘী পূর্ণিমায়। অনুষ্ঠান সমাপ্ত করে উনি গিয়া ওই বাড়িতে যেখানে উনি থাকতেন সেই ঘরের মধ্যে গিয়ে ঢুকছেন। ঢুকলে এখন যে যায় তারা সেবা দিচ্ছে, দৌড় দেয় জগদীশ ঘোষের সেবা, এই যে দৌড় দেয়, দৌড়াও কেন সালারা এতদিন নিতে পড়ছে হতে পারে না কেন? একমাত্র ওনার পুত্রবধূ উনি ওই একটু খাবার টাবার যাই 24 দিন ছিল, বাকি পূর্ণিমার পরে 24 দিন উনি কিন্তু ওই ঘরের মধ্যে একা একা ওইভাবে। তো ওই শেষের দিকে তখন উনি কেমন জানো ওরা ভক্তরাও বুঝতে পারলো যে কি না কি, তখন তোরা উনিও বলছেন তোরা এখন নাম কীর্তন কর, তা ওটা বলছে যে তোরা একটু নাম কীর্তন কর, তা ওরা বলছে যে গোসাই তুমি ধরে দাও। গোসাই কিন্তু ধরে দিয়েছিল নাম কীর্তন এবং নাম কীর্তন করতেছে। তারপরে ওনার ওই পুত্রবধূ তারা কান্নাকাটি করে। এই খবর শুনে ওই পাঠশালায় ছিল মানিক দিছে দৌড়ই এসে মানে বলতেছে কি সে দোয়ার কথা কোথায় তার ঠিক নাই, সরাসরি ঢুকে গেছে ওই জগদীশ ঘরে। দাদু তুমি বলে মরে যাও, কে বলছে? বলে মা কান্দে, ভক্তরা কীর্তন করে। দাদু তোমার কয় কি যে তুমি আর 10টা বছর বেঁচে যাও, আমি ছোট, আমি 10টা বছর বাঁচো। আমি তখন একটু ভালো মন্দ বলছি, দেখলাম যে না কোদা, উনি আর কোদা বলে ডাকতো, কোদা তোর চিন্তা নাই, আমি তোর সাথে সদা ভারভক্ত আছি, তুই মানে রাখিস, আমি তোর সঙ্গে। এইটা যে বলে আমার কাছে গোসাই কতবার যে কাঁদছে, বললে যে স্যার তখন তার বুঝি নাই, বলছে তুই মানে রাখিস। আমি যদি তখন বলতাম যে আমি রাখতে পারবো না, তোমার থাকতে হবে। এখন এই ঘটনার পরে উনি দেহ রাখছেন এবং ওইখানে সমাধি করাচ্ছেন। এই সমাধি মানিক এই আসল কথা তখন থেকে হলো ওই যে উদ্ভ্রান্ত পাগলের মতন করতো, বুঝতে পারছেন? তাকে কিন্তু স্বাভাবিক হিসেবে নর্মাল মানুষ হিসেবে ধরা যেত না, পাগল পাগল এই গালাগালি করতো, অমুক করতো তমুক করতে কারণ আছে। আবার ওইখান থেকে কিছু কিছু নিয়ে আসতো, যেমন মস্তাবুক একটা জায়গা আছে, ওখানে জেলে সম্প্রদায় ছিল, ওরা আবার মাছ ধরে বিক্রি টিক্রি করতো, ওই নদী একটু বড় ছিল। একদিন ওরা চিন্তা করছে কি যে আজকে যে মাছ ধরবো এই মাছ দিয়া গোসাই নিয়া আমরা পিকনিক করবো।